আমার সন্তানের উপর রাগান্বিত করত, আমি আমার সন্তানের উপর নারাজি নই, বরং তার উপর আমি নারাজ। এই কথা যদি কোনো মা বাবা বলে, আল্লাহর কসম ওই সন্তান জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা না। এই জন্য আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবদ্দশায় যখন উনি মৃত্যুর শয্যায়, মৃত্যুর সাথে যখন উনি পাঞ্জালরি, মৃত্যু ওনার একেবারে ধারস্থলে চলে আসছে, কিছুক্ষণ পরে ওনার মৃত্যুবরণ হবে। ওনার স্ত্রী আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামার মুখ দিয়ে কালিমা শব্দ বের হয় না, আপনি যদি একটু আমার স্বামীকে তালকিন করাতেন, আমার স্বামীকে একটু কালিমা পড়াতেন। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীর একজন প্রতিনিধি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পাঠালেন। তারা গিয়ে আলকামার পাশে বসে বারবার কালিমা তালকিন করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার আলকামার সামনে কালিমা তালকিন করার পর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে একটা শব্দ উচ্চারিত হয় না। সাহাবায়ে কেরাম নারাজ মন নিয়ে রাসূলের দরবারে হাজির হলেন, আর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ হয় না। আল্লাহর নবী হযরতে আলীকে প্রশ্ন করলেন, তুমি তার ঘরে গিয়ে দেখো তার আব্বা আম্মা কেউ একজন জীবিত আছে কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে দেখেন তার ঘরের ভিতরে তার বাবা অনেক আগেই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়েছে, এখনো জীবদ্দশায় তার একজন মা দুনিয়ার জমিনে জীবিত আছেন। এই অবস্থায় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকা হলো। তার আম্মা জানকে বলা হলো, কি ব্যাপার, কি আপনার সন্তান কালিমা কেন পড়ে না? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, হুজুর আমি জানি না, কিন্তু আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি ছিলেন, আমার সন্তান রোজা রাখতেন, আপনার পিছনে নামাজ আদায় করতেন। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার ছেলের মুখ দিয়ে কেন কালিমা আসে আমি জানি না। আল্লাহ রাসূল বললেন, আপনি কি আপনার সন্তানের সাথে থাকেন নাকি পৃথক থাকেন? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা জবাব দিলেন, আমি আমার সন্তান থেকে আলাদা করে থাকি, ভিন্ন থাকি। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ব্যাপার কি? আপনি মা হয়ে সন্তানের কাছ থেকে কেন আলাদা হলেন? আলকামার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার একদিন আমার উপর ক্ষোভ করে, আমার উপর রাগান্বিত হয়ে সে আমার পিঠের উপর আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের আঘাত দেখেন। আল্লাহ রাসূলকে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা তার আঘাতখানি রাসূলকে দেখালেন। তারপরে আল্লাহ রাসূল আবার বললেন, এ তো আপনার সন্তান, কাজে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কখনো মাফ করতে, আমি আমার সন্তানকে মাফ করতে রাজি নই। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিলেন, তোমরা আলকামার বাড়ির পাশে যাও, তার ঘরের সামনে লাকড়ি নাও, তাকে আগুন দিয়ে পুরন্ত জ্বালিয়ে দাও। জীবত অবস্থায় আলকামাকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কেন? সে যদি তার মাকে অসন্তুষ্ট করে মারা যায়, নিঃসন্দেহে জাহান্নাম ছাড়া তার জন্য কিছু নাই। যেহেতু আলকামা তার মায়ের অভিশাপে সে জাহান্নামে যাবে, কাজী দুনিয়াতেই তাকে তার মায়ের সামনে আগুন দিয়ে পুড়ে দেওয়া হবে। দেখি তার মায়ের মনের ভিতরে কোনো দয়া, কোনো মায়া আসে কিনা। এই কথা বলার
করার পর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে পোড়ার জন্য ঘরের সামনে যখন লাকড়িগুলো এক এক করে জমাতে লাগলেন, তাকে ঘর থেকে বাহির করা হলো, আলকামাকে লাকড়ির উপর রাখা হলো। এখনই আলকামাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এমন অবস্থায় আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, একটু তোমার সন্তানের দিকে তুমি তাকায় দেখো, এখনই তোমার সন্তানকে আগুনে আমরা পুড়ে ফেলবো। এই কথা বলার সাথে সাথে আলকামার মা ঘর থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন কান্না করেছে, আমি মা সন্তানকে কান্নার জন্য সান্ত্বনা দিয়েছি। আমার সন্তান যখন কান্না করতেন, আমি সান্ত্বনার জন্য আমার বুকের দুধ আমি আমার সন্তানের মুখে দিয়েছি। আর এমন সন্তানকে যদি আপনি এইভাবে আগুনে পুড়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হিসেবে কখনো তা বরদাস্ত করতে পারবো না। এই কথা বলে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ঘর থেকে আওয়াজ দিয়ে বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আলকামারের প্রতি আমার চুল পরিমাণ কোনো রাগ নাই। ও রাসূল, আমি আলকামাকে আমার অন্তর থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে যে আলকামারের মুখ ছিল বন্ধরত অবস্থায়, এই কথা যখন বললেন, বলার সাথে সাথে আলকামারের মুখের জবান খুলে গেল। তিনি তার মুখ দিয়ে পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তিনি কালিমা পড়া শুরু করলেন, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলকামারের জান কবজ করে ফেললেন। সম্মানিত হাজরিন, দুনিয়ার বুকে দেখা যায় কোন সন্তান মা বাবাকে অসন্তুষ্ট রেখে যদি মারা যায়, যদি যে জায়গায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীজির সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আবার একজন সাহাবী